প্রতিদিনের মতো আজকেও এসেছি একটা নতুন টপিকস নিয়ে কথা বলবো বলে। আজকে আলোচনার বিষয়টা হলো মা বাবা সন্তানকে জন্মগতভাবে কি দেয়। এই বিষয়টা যদি বিশ্লেষণ করেন, আসলে জন্মগতভাবে পিতামাতা একটা সন্তানকে কি দেয়। আপনি দেখছেন আপনার সন্তানটা অনেক বড়, খুব সুশ্রী, বেশ স্বাস্থ্যবান। আসলে ওই স্বাস্থ্যবান সন্তানটাকে কি আপনি তৈরি করেছেন? আপনার যে কন্যাটা দেখছেন সুদর্শন, এই পুরো বডিটা কি আপনি বা আপনার স্ত্রী তৈরি করেছেন? আসলে একটু ভেবে দেখুন তো। বিষয়টা হলো মানে জন্মগতভাবে পিতামাতা সন্তানকে কি দেয়। এটা হলো একটা সন্তান জন্মের জন্য পিতা একটা শুক্রাণু দেয়, শুধু একটা শুক্রাণু। এই শুক্রাণুটা যা খালি চোখে দেখা যায় না। তো বিষয়টা হচ্ছে যে গতকাল আমি অনুপরমাণু নিয়ে আলোচনা করেছি। অনুপরমাণু কত ক্ষুদ্র। আসলে শুক্রাণু অত ক্ষুদ্র না, তাও খালি চোখে দেখা যায় না। শুক্রাণু যে পিতা যে শুক্রাণুটা দেয়, মানে এত ক্ষুদ্র একটা অদৃশ্য কণা আপনার সন্তানকে আপনি দিয়েছেন, যা খালি চোখে দৃশ্যমান নয়। আরেকটু বলি, আসলে এটা বিজ্ঞান ভিত্তিক আলোচনা, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। বিষয়গুলো যেটা সত্য সেটা সত্যই। মানে একটুখানি আমি মুখ খিস্তি দিয়েই বলি, আসলে ওই লজ্জাটা অনেকটা সেনালিপনা, বুঝলেন। যা সত্য সেটা সত্য। মানুষের শরীরের মধ্যে কি আছে সবাই জানে, কিন্তু উপরে পোশাক পরে দেখায় যে না, আমার শরীরের মধ্যে কিচ্ছু নেই, এরকম একটা বিষয় আর কি। লজ্জা বিষয়টা আপেক্ষিক, এরকমই। তো যা হোক, এখানে আলোচনায় যেটা আর কি আসছে, সেই হিসাবে যে আপনি যে স্পার্ম একবার বীর্যস্খলনে যে পরিমাণ স্পার্ম শরীর থেকে নির্গত হয়, তা থেকে 30 কোটি সন্তানের জন্ম হতে পারে। মানে তার মধ্যে 30 থেকে 50 কোটি মানে বলা হচ্ছে যে শুক্রাণু থাকে। একবার বীর্যস্খলন যে পরিমাণ আর কি স্পার্ম শরীর থেকে বের হয়, তাতে 30 থেকে 50 কোটি শুক্রাণু থাকে। এবং এইটা হলো বিষয়। তাহলে আপনি ওর থেকে একটা কণা দিচ্ছেন, একটা অদৃশ্য কণা আপনার সন্তান জন্মের জন্য দিচ্ছেন। এবার আপনি যে কণাটা দিচ্ছেন এই শুক্রাণুটা থেকে, এর মধ্যে আবার 23টা ক্রোমোজোম আছে। একটা শুক্রাণুর মধ্যে 23টা ক্রোমোজোমে 23টা বৈশিষ্ট্য সম্পন্ন ক্রোমোজোম। আবার আপনার স্ত্রীও ঠিক একটা কণা দিচ্ছে। এই দুটো কণাই কোনো সম্পূর্ণ কণা না, এটা হলো অর্ধ অংশ একটা কণা। আপনি একটা কণা দিচ্ছেন 23টা ক্রোমোজোম সম্পন্ন একটা অদৃশ্য কণা, আর আপনার স্ত্রী যে একটা কণা দিচ্ছে সেটাও 23টা ক্রোমোজোমের মধ্যে আবার 23টা ক্রোমোজোম রয়েছে। এই অদৃশ্য কণার মধ্যে আবার 23টা পার্ট রয়েছে, আরো অনেক পার্ট আছে আর কি। 23টা ক্রোমোজোম রয়েছে। দুটো ক্রোমোজোম মানে এই শুক্রাণুটা, পিতার এই শুক্রাণুটা, অদৃশ্য শুক্রাণুটা এবং মায়ের এই ডিম্বাণুটা, মা যে কোষটা দেয় সেটাকে বলা হয় ডিম্বাণু। পিতার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু, এই দুটো থেকে প্রথমে মাতৃজঠরে একটা জাইগোটের সৃষ্টি হয়, একটা মানে সম্পূর্ণ কণার সৃষ্টি হয়, সেটাও অদৃশ্যই। তো একটা জাইগোটের সৃষ্টি হয়, একটা অদৃশ্য কণার সৃষ্টি হয়। তাহলে আপনি কি দিয়েছেন আপনার সন্তানকে? একটা অদৃশ্য কণা মাত্র দিয়েছেন। আর আপনার স্ত্রীও দিয়েছে একটা অদৃশ্য কণা। সেখান থেকে একটা নতুন কণার সৃষ্টি হয়েছে। এই হলো আপনি সন্তানের জন্মের জন্য আপনি এই জিনিসটা দিয়েছেন। এবার বলছেন যে সন্তান এত বড় হলো কিভাবে? সন্তান বড় হয়েছে প্রাকৃতিক উপাদান নিয়ে, আপনিও তাকে অত বড় করতে পারেননি। আপনার স্ত্রী যে খাবারগুলো খেয়েছে, আপনার স্ত্রী প্রকৃতি থেকে ফলমূল, শাকসবজি, মাছ, মাংস যা খেয়েছে, প্রকৃতি থেকে যা খেয়েছে, সেই খাদ্যরস নিয়ে নিয়ে যে প্রথম এক কোষের যে জাইগোটটা সৃষ্টি হয়েছে, ওই একটা কোষ বিভাজনে দুটো কোষ সৃষ্টি হয়, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, এইভাবে বিভাজিত হতে হতে আস্তে আস্তে আপনার একটা পুরো দেহ তৈরি হয়। এরপরও বিষয় আছে,
সন্তান মানে মাতৃগর্ভে থাকতে সন্তানের মুখ দিয়ে কিন্তু সন্তান খায় না। সন্তানের যে নাভিতে যে নাড়িটা কেটে দেওয়া হয়, ওই নাড়িটা থেকেই আর কি মানে মায়ের খাবারের যে পুষ্টি রসগুলো, পুষ্টি গুণগুলো সে ওই খাবারের মধ্য দিয়ে, ওই নাড়ির মধ্য দিয়েই তার পেটে সঞ্চালিত হয় এবং সে আস্তে আস্তে অনেকগুলো স্তর আছে। তো যা হোক, ওইভাবেই সন্তান মাতৃগর্ভে খায়। তো এই খাবারগুলো কোথা থেকে এসছে? প্রকৃতি থেকে। মানে একটা সন্তানের যে দেহ তৈরি হয়েছে, এগুলো এই প্রকৃতির ফলমূল। মানে অনেকে বলেন, অনেক দার্শনিকরা বলেন, আমি কোথায় ছিলাম? আমি প্রকৃতির মধ্যে ছিলাম, এই গাছের ফলের মধ্যে ছিলাম, গাছের পাতার মধ্যে ছিলাম। আসলে বিষয়টা এরকমই। এখান থেকেই আপনি নিয়ে আপনার শরীরটাকে তৈরি করেছেন। পিতার মাতা দিয়েছে মাত্র একটা অদৃশ্য কণা। তো এই তো আপনি আপনার সন্তানকে দিয়েছেন একটা অদৃশ্য কণা। আমার আলোচনার বিষয়টা কি এবার আমি বোঝাচ্ছি। তো এখানে আপনার সন্তান, আপনি এত গর্ব করেন যে আমার সন্তান এ পৃথিবীর সেরা হবে, আপনার আশা। মানে সন্তান রাত দুপুর পর্যন্ত গাঁজা খেয়ে বাড়িতে ঢুকেছে, তবু আপনার গর্ব যে আমার সন্তান পৃথিবীর সেরা সন্তান। পৃথিবীর সব ছেলে মেয়ে খারাপ, আমার সন্তানটাই হলো পৃথিবীর সেরা সন্তান। বাপ মার কাছে এটাই গর্ব। আমার ধন সম্পদ, আমি এত কষ্ট করে যে ধন সম্পদের পাহাড় জমিয়েছি, সব আমার এই সন্তানকে দিয়ে যাব। আমার মেয়েটা পৃথিবীর সেরা মেয়ে, আমার ছেলেটা পৃথিবীর সেরা ছেলে। এদের মতো ভালো কেউ আর হয় না। আর পাড়ার যত ছেলেমেয়েরা, দেশের যত ছেলেমেয়েরা সব খারাপ, আমার ছেলেমেয়েটাই ভালো। দেখেন, আপনি শুধু নিজের করেন, এইটা আমার ছেলে, এটা আমার সন্তান, তাকে বড় করার জন্য। আর সবাইকে ঠকাতেও আপনার কোনো দ্বিধা নেই যে তোকে ক্লাসে ফার্স্ট হতেই হবে, সবাইকে ঠকিয়ে তুই বড় হ। এরকমই তো সব বাবা মারই এক্সপেকটেশন থাকে যে আমার সন্তানই পৃথিবীর সেরা হবে, দিগ্বিজয়ী বীর হবে, সে সবাইকে ঠকিয়ে বড় হবে, সে ধনকুবের হবে, মানে সবাইকে সে টপকাবে, সবাইকে গরিব বানিয়ে সে বড় হবে, বড় লোক হবে। আপনার এগুলোই আশা। তো এত ভালোবাসা আপনার সন্তানের জন্য, আর পৃথিবীর অন্য সন্তানরা ওগুলো আপনার কাছে তুচ্ছ। এই যে সারাক্ষণ নিজের করে চলেছেন, আসলে আপনার সন্তান মানে কি? আপনার শরীরের একটা কণা, এই হলো আপনার সন্তান। দেখেন, এইরকম কণা, এরকম স্পার্ম আপনি প্রতিদিন অহরহ ব্যয় করে থাকেন। আপনি অহেতুক বছরে কবার সেক্স করছেন? একটা জীবনে তো সন্তান মানুষ একটা দুটোই নেয় বর্তমান, আর আপনি সেক্স করছেন তো অহরহই। কত আপনার মানে নাইট ফলসেই আপনার কত স্পার্ম শরীর থেকে নষ্ট হচ্ছে। আপনি মাস্টারবেট করে আপনার স্পার্ম নষ্ট করছেন। মানে একবার স্পার্মে বাংলাদেশের জনসংখ্যার প্রায় দ্বিগুণ শুক্রাণু রয়েছে, সেটা তো আগেই বললাম। তো আপনি এই পরিমাণ স্পার্ম আপনি নষ্ট করে যাচ্ছেন। ওর থেকেই একটা কণা, একটা অদৃশ্য কণা থেকে আপনার এই সন্তানটা জন্মগ্রহণ করছে, সেই আপনার কাছে সব। আর পৃথিবীর সমস্ত সন্তান আপনার কাছে তুচ্ছ। আসলে এই মানে মনোভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বিষয়টা হলো, আপনার যদি সন্তান নাই হয়, অনেকে সন্তান হয় না, কি আফসোস, আমার সন্তান হলো না, আমার জীবনটাই ব্যর্থতার কি আছে? আপনি দেখেন, এতিমখানা থেকে একটা সন্তানকে নিয়ে এসে আপনি আপনার আদর্শ স্নেহ মমতা দিয়ে তাকে বড় করে তোলেন, সে অবশ্যই আপনাকে ভালোবাসবে। আপনি মনে করেন, মানুষের একটা দুর্বল টেন্ডেন্সি যে ও আমার রক্ত না, ও আমাকে ভালোবাসতে পারবে না, এইসব একটা অহেতুক কথা। যদি একটা এতিম সন্তানকে আপনি পুরো ভালোবাসা দিয়ে আদর্শ মানুষ করতে পারেন, সে আপনাকে আপনার নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসবে। সে যদি সত্যি আদর্শ সন্তান হয়ে থাকে, সে ভাববে যে আজ আমার নিজের মা বাবার কাছ থেকে আমি বঞ্চিত। আমার এই পালিত মা বাবা আমাকে কত আদর যত্নে এত বড় করে তুলেছে। যদি আমি এই পালিত মা বাবার কাছে না আসতাম, আমার জীবনটা হয়তো কোথায় কোন রাস্তা করে চলে যেত। তো সে সত্যি যদি আদর্শ মানুষ যদি
সুশিক্ষিত স্বশিক্ষিত মানুষ হয়, সে আপনাকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসবে। তা নিজে আর পর এই দুটো ডিফারেন্স করবেন না কখনো। পৃথিবীর সব সন্তানই আপনার, সব সন্তানই প্রকৃতির। তবে একটা জিনিস, আপনি যে আপনার সন্তানকে জন্ম দিচ্ছেন, আমি এখানে যে কথাটা আমি বলেছি যে একটা অদৃশ্য কণা দিচ্ছেন, আসলে অদৃশ্য কণাটাকে কিন্তু তুচ্ছ করলে চলবে না। ওই অদৃশ্য কণাটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে। একটা সন্তানের বৈশিষ্ট্য কি হবে, ওই যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, ওই কণার মধ্যে 23টা করে ক্রোমোজোম, পিতার মাতা মিলে 23 জোড়া ক্রোমোজোম, এর মধ্যে সন্তানের সমস্ত বৈশিষ্ট্য কিন্তু লুকিয়ে থাকে ওই একটা অদৃশ্য কণার মধ্যে। তাকে দেখতে কেমন হবে, তার স্বভাব কেমন হবে, তার চুল কোঁকড়া হবে কি সোজা হবে, তার চোখ দুটো বড় বড় হবে, টানা টানা হবে কি ছোট হবে, তার নাকটা বাঁশির মতো হবে কি চ্যাপ্টা হবে, তার গায়ের রং কেমন হবে, এভরিথিং, সমস্ত বৈশিষ্ট্য ওই একটা অদৃশ্য কণার মধ্যেই কিন্তু ছিল। আপনার অনেক বৈশিষ্ট্য গুণ ওই সন্তানটা ধারণ করে। তবে এই ব্যাখ্যায় আমি না যাই, এটা এইভাবে ন্যানো চিন্তা করারও কিছু নেই। সবাই কিন্তু প্রকৃতির সন্তান, সবাই প্রকৃতি থেকেই সৃষ্টি হয়েছি। এই পৃথিবীর যত সন্তান সবই আপনার সন্তান, সবই আপনাদের সন্তান, প্রকৃতির সন্তান। সবাইকে সমান চোখে দেখতে শিখুন, আপন পার বিভেদ করে সব সন্তানকে নিজের সন্তান ভাবতে শিখুন। এখানে আরো অনেক ব্যাখ্যা আছে আমার এই বিষয়টার উপরে, আমি সেগুলো আর বললাম না। তো যাই হোক, আজকের বক্তব্যটা এখানে শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।